কলকাতায় আরো 2 করোনা আক্রান্তের হদিশ। শহরের 2টি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন 2 করোনা আক্রান্ত। গতকাল আমরা খবর পেয়েছিলাম যে কলকাতায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে মোট 5 জন করোনা আক্রান্ত ভর্তি ছিলেন। আজকে যেটা তথ্য পাওয়া যাচ্ছে যে ইএম বাইপাসের ধারে 2টি বেসরকারি হাসপাতালে 2 জন করোনা আক্রান্ত ভর্তি আছেন এবং দুজনেই কলকাতার বাসিন্দা। উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট JN1। এবার গোয়া, কর্ণাটক, কেরলের পর রাজধানী দিল্লিতেও মিলেছে এই ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ। আর কেন্দ্রের নির্দেশ মেনে সম্প্রতি একাধিক করোনা আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছিল। সেখান থেকে একজনের নমুনায় JN1 ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। বাকি 2টি নমুনায় ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গিয়েছে বলেই জানান দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। গতকাল দেশে নতুন করে 529 জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। দেশে সক্রিয় রোগীর সংখ্যা 4093। নমস্কার বন্ধুরা, বড়দিন কাটতে না কাটতেই আবারও কোভিডের থাবা, আবারও কোভিড সংক্রমণ বেড়ে গেছে। কোভিডের পরে আপনাদের হয়তো মাস্ক ব্যবহার করতে হতে পারে, আবারও প্রিকশন নিতে হতে পারে, আবারও বন্ধ হতে পারে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত অফিস কাছারি। কিন্তু সে বিষয়ে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম ঘোষণা করে দেওয়া হয়নি। কিন্তু কেন্দ্রীয় সরকার বা হু এর তরফ থেকে প্রিকশন নেওয়ার কথা বলে দিয়েছে সমস্ত রাজ্যগুলিকে এবং ইতিমধ্যে এ বিষয়ে নোটিফিকেশন এবং এ বিষয়ে বার্তাও পাঠিয়ে দিয়েছে সমস্ত রাজ্যগুলোকে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বৈঠকও হয়েছে। যেহেতু বড়দিনে প্রচুর মানুষের ভিড় দেখা গেছে, সেই ভিড়ে একাধিক সংক্রমণের হার বাড়তে পারে এই চিন্তা করেই কিন্তু আগেভাগেই কিন্তু এই সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও সরাসরি কোভিডের সংক্রমণের হার দেখা যাচ্ছে, আবারও কোভিডের সংক্রমণ বেড়ে গেছে, এই নিউজটাই কিন্তু উঠে আসছে। কিন্তু তা সত্ত্বেও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কোনো রকম এফেক্ট বর্তমানে পড়বে কিনা সেই বিষয়ে কিন্তু এখন থেকে বলা সম্ভব নয়। কারণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, আপনাদের টেস্ট পেপার কবে বার হবে সেটাও ডিক্লেয়ার হয়ে গেছে, আপনাদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কবে হবে তারও কিন্তু ডেট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে এবং পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষার প্রস্তুতি কিভাবে চলছে সমস্ত কিছুই আপনারা জানেন। তাই বর্তমানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোনোভাবে পিছবে না এই বিষয়টা কিন্তু নিশ্চিত। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর হচ্ছে। 2021-22 মতো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোনোভাবে কিন্তু পোস্টপোন আর হচ্ছে না বা পিছিয়ে যাচ্ছে না। 2023 সালে যেভাবে পরীক্ষা হয়েছিল ঠিক একইভাবে 2024 সালে আরও কড়াকড়ির মাধ্যমে আপনাদের পরীক্ষা হবে। সেক্ষেত্রে হয়তো আপনাদের কিছু প্রিকশনের মাধ্যমে পরীক্ষা দিতে হতে পারে, আপনাদের মাস্ক ব্যবহার করতে হতে পারে বা স্যানিটাইজার ইউজ করতে হতে পারে এবং তার পাশাপাশি আপনারা অন্য কারো জিনিস ব্যবহার করতে নাও পারেন, যেমন জলের বোতল, পেন, পেন্সিল এক্সেট্রা আপনারা ব্যবহার নাও করতে পারেন। কিন্তু পরীক্ষা যে হচ্ছে এটা কিন্তু নিশ্চিত। তাই পরীক্ষার প্রিপারেশন আপনারা যেভাবে চালাচ্ছিলেন সেই একইভাবে কিন্তু বর্তমানে চালাতে হবে। পরীক্ষা নিয়ে কিন্তু কোনো রকম অবহেলা করলে চলবে না বর্তমানে আপনাদের। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।